শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এই কয়েক ঘন্টা সময় হাতে আছে। এই সময়ের মধ্যে আমি তোমাদের বলবো এই কোয়েশ্চেন পেপারটি তোমরা একটু ভালো করে দেখে যাও। এখানে যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে এবং এমসিকিউগুলো আছে আমি আনসার করে দিচ্ছি। কয়েক মিনিটের মধ্যে তোমরা এই ভিডিওটি দেখো এবং প্রশ্নের উত্তরগুলো ভালো করে মনে রাখো, এবং যে বড় প্রশ্নগুলো দেওয়া রয়েছে এখানে তোমরা আরেকবার চোখ বুলিয়ে যাও। প্রথম প্রশ্নটি রয়েছে, দেখো, অ্যানাল পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল ফ্রান্সে। আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ী। বিদ্যুৎ বাহিনী সভা তৈরি করেন কালীপ্রসন্ন সিংহ। ফ্রেন্ড অফ ইন্ডিয়া পত্রিকাটি পরবর্তীতে রচিত হয় দ্য স্টেটসম্যান নামে। 3 আইন পাশ হয় 1872 সালে। ভারতের প্রথম ইন্সপেক্টর জেনারেল অফ ফরেস্ট হলেন ডায়েট্রিক ব্র্যান্ডিস। নীলদর্পণ নাটকটি প্রকাশ করেন দীনবন্ধু মিত্র। ভারতের মধ্যে মহাবিদ্রোহে যোগ দেয়নি পাঞ্জাব। নববঙ্গীয় চিত্রকলার জনক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কলিকাতা পুস্তকালয় প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। দ্রাঘিজ্যা নামক জ্যামিতি বিষয়ক বইটির রচয়িতা রামমোহন রায়। দেখো পরের পেজে, দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল। তারপরের প্রশ্ন দেখো, রামপা কৃষক বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন আল্লুরি সীতারাম রাজু। এআইটিইউসি এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেন সরলা দেবী চৌধুরানী। গভর্নর জ্যাকসনকে হত্যার চেষ্টা করেন কে? বীণা দাস। 1925 খ্রিস্টাব্দে আত্মসম্মান আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন রামস্বামী নাইকার। কাশ্মীরের মহারাজা হরি সিংয়ের প্রধানমন্ত্রী ছিলেন মেহেরচাঁদ মহাজন। ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। এরপরে দেখো বিভাগ খ। বিভাগ খতে প্রথম উপবিভাগ রয়েছে, একটি বাক্যে উত্তর দাও। কাকে গরিবের স্থপতি বলা হয়? তোমরা উত্তর কি লিখবে? উত্তর লিখবে লরি বেকারকে গরিবের স্থপতি বলা হয়। 2 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এবং 3 সাঁওতাল বিদ্রোহের প্রতীক কী ছিল? শালগাছ। এবং 4 সভা সমিতির যুগ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অনিল শীল। এরপরের উপবিভাগে রয়েছে ঠিক ভুল। বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলা হতো, এটি ঠিক। এবং তারপরেরটি দেখো, 3 কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল কোথায়? আমেদাবাদে, এটি ক্রস। এবং 3 মাহাত মার্চের নেতৃত্ব দিয়েছিলেন আম্বেদকর, এটি ঠিক। এবং 4 ভারতীয় সেনার জুনাগড় অভিযান অপারেশন পোলো নামে পরিচিত ছিল, এটি ক্রস অর্থাৎ অশুদ্ধ বা ভুল। এরপরে রয়েছে তোমাদের মেলানো। মেলানোর জায়গাটা দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। 3 1 রয়েছে বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা, এটি কি হবে? সোমপ্রকাশ। এবং 2 শব ব্যবচ্ছেদ, এটি হচ্ছে মধুসূদন গুপ্ত। এবং 3 নওজওয়ান ভারত সভা, এটি হবে ভগৎ সিং। এবং ভারতে প্রথম মে দিবস পালন করেন সিঙ্গারাভেলু চেট্টিয়ার। এরপরে তো তোমাদের মানচিত্র রয়েছে, মানচিত্রে এই চিহ্নগুলো জায়গাগুলো চিহ্নিত করতে হবে। তারপরে রয়েছে দেখো, এরপরে যে প্রশ্নগুলো রয়েছে দেখো, এখানে ব্যাখ্যা বিবৃতি রয়েছে, এগুলো তোমরা একটু দেখবে ভালো করে। এরপরে রয়েছে বিভাগ গ। বিভাগ গতে যে ছোট প্রশ্নগুলো রয়েছে দেখো, তোমাদের যে ছোট প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু এর অধিকাংশই রয়েছে। এরপরে দেখো বিভাগ ঘতে রয়েছে 4 নম্বরে যে প্রশ্নগুলো, সেখান থেকে প্রত্যেকটি উপবিভাগে 2টো করে প্রশ্ন আছে, 2টোর মধ্যে একটা করে লিখতে হবে। শিক্ষা বিস্তারে উইলিয়াম কেরি গ্রাম বার্তা প্রকাশিকা। এবং 2 রয়েছে ঔপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনের উদ্দেশ্য। আর তারপরেরটা ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃতি বা স্বরূপ উন্মোচনে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের অবদান। নেক্সট কি আছে? নেক্সট আছে দেখো বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং আইএসিএস। এবং এর পরের উপবিভাগে রয়েছে হায়দ্রাবাদ কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন।
বিভাগ উমতে রয়েছে তোমাদের 8 নম্বরের একটা প্রশ্ন লিখতে হয়, 3টে অপশান থাকে, এই 3টের মধ্যে একটাকে তোমার লিখতে হবে। প্রথম প্রশ্ন রয়েছে 19 শতকে বাংলার নবজাগরণকে তুমি কতটা সফল বলে মনে করো? লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। এবং 3 বাংলায় দলিত আন্দোলনে নমশূদ্র সম্প্রদায়ের ভূমিকা লেখো। আমি যে বড় প্রশ্নের সাজেশনগুলো দিয়েছি তার মধ্যে কিন্তু এই 3টে প্রশ্নই তোমাদের রয়েছে। তাহলে তোমাদের জন্য কিন্তু আমি বারবার বলবো যে বড় প্রশ্নের সাজেশনটা আমি দিয়েছি, বড় প্রশ্নগুলো ভালো করে দেখবে, তাহলে ওখান থেকেই তোমাদের 2 এবং 4-এর জন্য কিন্তু ম্যাক্সিমামটাই রেডি হয়ে যাবে এবং বড় প্রশ্নের জন্যও কিন্তু অনেকটাই তোমাদের কভার হয়ে যাবে। ভালো থেকো, ভালো করে পরীক্ষা দাও, টাটা।